লোকেরা, এবং আমরা বলি এটা একটা অসাংবিধানিক সরকার, তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারকে ফিরে দিতে হবে। এটা ছিল আমাদের আন্দোলনের পটভূমি। এর আগে এরশাদ বিরোধী আন্দোলন করেছে আমরা ছাত্র অবস্থায়, তারপরে এটাই হলো আমাদের রাজনীতি শুরু ছিল তখন। দীর্ঘ পরিক্রমায় 2008 সালে একটা চক্রান্ত করে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের চক্রান্ত করে হাসিনা এবং হাসিনার দোসরদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল, এবং 17 বছর তারা কি করেছে এগুলো সবই তো আপনারা চাক্ষুষ প্রমাণ। আমি এগুলো বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না, শুধু এইটুকু বলবো যে 17 বছরে আমাদের বিএনপির কত নেতাকে তারা গুম করে ফেলছে। একটা আতঙ্ক ছিল গুম করে, মানে হঠাৎ করে আপনি বাসায় যাচ্ছেন, রাস্তায় থেকে এসে সাদা গাড়ি দিয়ে আপনাদের নিয়ে যাবে, এরপরে আপনারা কোনো খবর নেই। থানায় যাবেন বলে আমরা জানি না, আদালতে বলবে যাবেন আর বলবে আমরা জানি না। এইভাবে আমাদের ইলিয়াস আলী ছাত্রদলের সাবেক নেতা, সাবেক এমপি চৌধুরী আলম সহ অসংখ্য নেতা কর্মীদেরকে তারা গুম করে ফেলেছে। আমাদের পার্টির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবকে কদিন আগে এরপরে কত খুন করেছে, মেরে ফেলছে। সব থেকে জঘন্য হচ্ছে মিথ্যা মামলা। প্রায় 33 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে 1.5 লক্ষ মামলা দিয়েছে, মানে ঘটনায় মামলা দিয়েছে। এইটা কোনো কথা? একটা ঘটনা ঘটলে মামলা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির লোকজনরা তারা তদন্ত করে যে দোষী হয় তাকে দোষী সাব্যস্ত করবে, আদালত রায় দিবে। এটা তো একটা নিয়ম। সেই নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা এই কাজগুলো করেছে, এবং 2014, 2018 এবং 2024 সালে 3টা নির্বাচন তারা করতে দেয় নাই। আজকে যাদের বয়স ছোট, 21 বছর, 22 বছর, 23 বছর, 25 বছর, এই ছেলেপেলেগুলো ভোটার হচ্ছে, তারা ভোট দিতে পারে। অনেকে 15 বছর ভোটার হচ্ছে, ভোট দিতে পারে। এটা কোনো কথা? মানুষের গণতান্ত্রিক অধিকার হচ্ছে জনগণ তার ভোট দিবে, ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করবে। হাসিনা সেটা করতে দেয়। এই যে হাসিনার যে ফ্যাসিস্ট এবং কর্তৃত্ববাদী সরকার, ফলে হয়েছে কি, প্রত্যেকটা জায়গাতে, চাকরিতে বলেন, ব্যবসাতে বলেন, শ্রমিক সংগঠন বলেন, সব জায়গাতে তারা জোর জবরদস্তি করে সব তারা দখল করে আছে। সেই পরিস্থিতির আমাদের পূর্ণ সমাধান হয়েছে 2024 জুলাই মাসে। জুলাই মাস থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধ আন্দোলনে, যেখানে যে জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের বাংলাদেশের আপামর জনতা সবাই সেখানে অংশগ্রহণ করছে। মা তার সন্তানকে নামায় দিছে, একটা রিক্সাওয়ালা রিক্সাই করে ছাত্রদেরকে হাসপাতালে নিয়ে গেছে, এক জায়গাতে এক জায়গায় নিয়ে গেছে, পয়সা নেয় নাই। একটা ফ্রুট বিক্রি করে, ফল বিক্রি করে, ফল বিক্রেতা বিনা পয়সায় ফল দিয়ে দিচ্ছে। পানি বিক্রি করে, সে বিনা পয়সায় পানি দিয়ে দিচ্ছে যারা আন্দোলন করছে। এই আন্দোলনটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধের মতো, যে হাসিনার কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, এবং এই রক্ষা করার আন্দোলনের ডাক দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2009-10 সালে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। 2016 সালে আমাদের দেশনায়ক তারেক রহমান বললেন টেক ব্যাক বাংলাদেশ। আর এইবার এসে বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্রদের সাথে মূল যে নায়ক, সে ছিল আমাদের দেশনায়ক, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আন্দোলনের সার্থক হয়েছে, এবং তার পরপরই হাসিনা যখন পালায় গেছে, পৃথিবীর ইতিহাসে এই যে পৃথিবী যতদিন পর্যন্ত মানুষের বুদ্ধি হয়েছে, পৃথিবীর ইতিহাসে এত জঘন্যভাবে কোন রাষ্ট্রপ্রধান পালায় যায় নাই। সে পালায় গেছে বা তার পরিবার পালায় গেছে। কয়দিন, 1 বছর আগে আমাদের শ্রীলঙ্কায় এই ঘটনা ঘটেছে, কিন্তু তার পরিবার পালায় গেছে। কিন্তু তার পরিবারের সব পালাই গেছে, তার 300 সংসদ সদস্য পালাই গেছে, 50 জন মহিলা সংসদ সদস্য পালাই গেছে, মন্ত্রী পালাই গেছে, ডিস্ট্রিক্ট নেতা পালাই গেছে, জাতীয় নেতা পালাই গেছে, থানার নেতা পালাই গেছে, ইউনিয়নের নেতা পর্যন্ত পালাই গেছে। এইটা কোন লজ্জাজনক পলায়ন। মানে কি? মানে তার যে এই যে স্বৈর শাসন, এই যে ফ্যাসিবাদী শাসন, এই ফাঁসিবাদী শাসন এতই জঘন্য ছিল যে জনগণ এতই ক্ষিপ্ত ছিল যে ওরা নিজেরাই টের পেয়ে গেছে আমরা যদি থাকি আমাদের উপরে অত্যাচার করে। কিন্তু আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে
প্রত্যেকটা মানুষকে বলছে, নেতা কর্মীদের বলছে যে একটা বিজয় নিশ্চিত হয়ে যায়, যে পরাজয় তারই ডাকে বিএনপি নেতা কর্মীরা কেউ আর প্রথম দিকে বাড়িঘর মানুষ কিন্তু একটা মানুষও ওই 5 অগাস্টের পরে একটা মানুষকে হত্যা করে নাই। যেটা মানে কাওয়া কাদের বলতো যে 5 লাখ লোক মরবে, হাসিনা বলতো 10 লাখ লোক মরবে, একটা লোক মারে নাই এবং এখন পর্যন্ত মারা নাই। তবে যেহেতু হাসিনার দূষণরা মানুষের মানুষ মারছে, মানুষের যানবাহন নষ্ট করছে, মানুষের ক্ষতি করছে, সেই কারণে মামলা হচ্ছে। সেই মামলাতে অনেকেই